আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শেওলা বাজারটি দেখাবো ইনশাআল্লাহ। রয়েছি আমি এখন শেওলা পয়েন্টে। এই হচ্ছে শেওলা পয়েন্ট। প্রিয় দর্শক, শেওলা পয়েন্টের এই দিকে হচ্ছে বিয়ানীবাজার, আর এই দিকে হচ্ছে পুরাতন সেই রাস্তা যেখানে ফেরিঘাট ছিল, কুশিয়ারা নদীর উপরে ফেরি ছিল, সেই ফেরি দিয়ে পারাপার করে যানবাহন যাতায়াত করতো। এই যে রাস্তা, এই রাস্তা আপনি হয়তো 30-25 বছর যাবৎ দেখতে পাচ্ছেন না। আপনি যদি বিয়ানীবাজারের পৌর শহরের বা লাউতা, মুল্লাপুর অথবা মাথিউরা, তিলপাড়া, মুড়িয়া, কুড়াবাজার ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এই যে স্থান আপনি 25 বছর আগে দেখেছিলেন। কারণ এই দিক দিয়ে বিয়ানীবাজার সিলেটের সাথে যোগাযোগ হতো, কুশিয়ারা রিভারের উপরে ছিল ফেরি, সেই ফেরির মাধ্যমে এই রাস্তাটি ব্যবহার করে যানবাহন যাতায়াত করত। বাট কালের পরিবর্তনে দুবাগের বাজারের পাশে যে শেওলা সেতু নির্মিত হয়েছে, সেই শেওলা সেতুর সুবাদে এখন আর এই স্থান দিয়ে, এই রাস্তা দিয়ে যানবাহন যাতায়াত করে না। তো ভাবলাম যে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে সেই পুরাতন স্মৃতিটুকু আপনাদের অন্তরের মধ্যে জাগ্রত করে দেওয়ার জন্য আজকে ছুটে চলে আসলাম এই স্থানে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমি অনেক যাতায়াত করেছি কোনো না কোনো এক সময়। 1997 সালে যখন আমি প্রথম বিয়ানীবাজার সরকারি কলেজে এইচএসসি ক্লাসে ভর্তি হই, তখন এই রাস্তা দিয়ে, এখান দিয়ে গিয়ে খেয়া পাড়ি দিয়ে, ফেরি পাড়ি দিয়ে, যানবাহনের মাধ্যমে ফেরি পাড়ি দিয়ে আমি গিয়েছিলাম। বাট এখন আর এই রাস্তাটি একদম পরিত্যক্ত অবস্থা রয়েছে, স্থানীয় বাসিন্দারা ব্যবহার করছেন। প্রিয় দর্শক, এই হচ্ছে শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখতে পাচ্ছেন শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। আমি রয়েছি এখন শেওলা বাজারের পাশে। এই রুটটি ধরে অনেক স্বপ্ন, অনেক ইতিহাস রয়েছে, অনেক ভালোবাসা রয়েছে। এই রাস্তাটি ধরে আমরা আগে বিয়ানীবাজার যাতায়াত করতাম। বিয়ানীবাজার থেকে, কলেজ থেকে লেখাপড়া করে আবার চারখাইতে আসতাম। এদিকে ফেরি ছিল কুশিয়ারা রিভারের উপরে। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে শেওলা বাজারটি এবং পুরাতন এই যে রাস্তা, এই রাস্তাটি দেখাবো ইনশাআল্লাহ। আর যেদিক দিয়ে ফেরি ছিল সেই স্থানটুকু দেখাবো। তারপর ঢেউনগর দেখিয়ে মেইন রাস্তায় উঠবো ইনশাআল্লাহ। ওই দিক থেকে মেইন রাস্তায় উঠা যায়। সিলেটে 12 গ্রাম বিয়ানীবাজার হাইওয়ে রোডের সাথে যোগাযোগ রয়েছে এদিকে গিয়ে। দেখুন প্রিয় দর্শক, সেই পুরাতন শেওলা বাজার। এখানে গাড়ি দাঁড়িয়ে থাকতো ফেরি পারাপারের জন্য। দেখুন দর্শক, এই সেই পুরাতন বাজার। এই বাজারে এখানে গাড়ি দাঁড়ানো অবস্থায় থাকতো এদিকে ফেরি পারাপারের জন্য। দেখতে পাচ্ছেন সেই শেওলা বাজার কালের বিবর্তনে আজ স্থানীয় জনগণের, স্থানীয় লোকজনের জন্য একটি বাজার হিসেবে রয়ে গেছে। বাট এদিক দিয়ে অন্য এলাকার লোকজন যাতায়াত খুব কমই করে থাকেন। এই হচ্ছে সেই শেওলা বাজার। দর্শক, এদিক দিয়ে ফেরি পারাপার হতো, এদিক দিয়ে ফেরি যাতায়াত করতে একসময় ফেরি ঘাট ছিল এদিকে, বাট এখন এটা বন্ধ রয়েছে। তো দর্শক, আসুন এবার আমরা ওই দিক দিয়ে যাই। এই হচ্ছে ঢেউনগর, শেওলা ঢেউনগর। অনেকে ভাই বোন রয়েছেন শেওলার ঢেউনগরের প্রবাসী জীবনে, বা শেওলার অনেক ভাই বোন রয়েছেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে। আপনারা সুদূর প্রবাস থেকে বসেও আমার এই পবিত্র 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন আপনার সেই স্বপ্নের জায়গাটুকু, যেখান দিয়ে আপনি ছোটোবেলা অনেকে যাতায়াত করেছিলেন এই স্থান দিয়ে। এই হচ্ছে কুশিয়ারা রিভার। দেখতে পাচ্ছেন দর্শক, কুশিয়ারা নদী এখন সেই দাপট নেই। বর্ষাকালে খরস্রোতা কুশিয়ারা নদী দাপটে মাটি ভাঙ্গন, নদীর পার ভাঙ্গন ইত্যাদি চলে। তো এখন শান্তশিষ্ট পানি নেমে গেছে নিচে। তো দর্শক, রয়েছে আমি ঢেউনগর এলাকায়। আপনাদের যিনাদের বাড়ি রয়েছে এখানে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যদি আপনি আমার এই ভিডিওগুলো ভালোবাসেন তাহলে অবশ্যই পবিত্র 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের যে
আমার যে প্রোফাইল রয়েছে জাকির হোসেন, এটি ফলো করে রাখবেন। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যেন প্রবাসী ভাই এবং বোনরা যেন এই ভিডিওটি প্রবাস থেকে বসেও অবলোকন করতে পারেন, দেখতে পারেন। রয়েছে আমি ঢেউনগর এলাকায়, শেওলা ঢেউনগর। এখানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের লোক বসবাস করেন। খুবই সুন্দর এলাকা, খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। প্রিয় দর্শক, শেওলা বাজারটি আপনাদের দেখালাম, প্লাস ঢেউনগর এরিয়া এখন দেখাচ্ছি। এখানকার সাথে অনেক সম্পর্ক রয়েছে, অনেক ভাই এবং বোনদের আত্মীয়তার বন্ধনের মাধ্যমে অথবা অন্যান্য কোনো যোগাযোগের মাধ্যমে আপনারা সুদূর প্রবাস থেকে, দেশ থেকে বসেও আপনাদের স্বপ্নের এই স্থান দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কবরস্থানের পাশ দিয়ে যখন যাবেন তখন দোয়া পড়ে নেবেন। এই হচ্ছে শেওলা ঢেউনগর জামে মসজিদে নির্মাণ হয়েছে, পুনর্নির্মাণ 2002 সালে। শেওলা ঢেউনগর জামে মসজিদ দেখতে পাচ্ছেন দর্শক। তো দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনি পাওয়ার জন্য। রয়েছি দর্শক শেওলা ঢেউনগর এরিয়ায়। আজকের মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের স্বপ্নের সেই স্থান। রয়েছে আমার সাথে জিক্সার FI ABS মোটরসাইকেল, DJI Osmo Action 4 ক্যামেরা, DJI Mic 3 মাইক্রোফোন। তো এগুলো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ঢেউনগর এবং শেওলা বাজার। প্রিয় দর্শক, কেমন লাগছে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি এই ভিডিওটি থেকে আপনি একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভালোবাসা স্বরূপ আপনি সাবস্ক্রাইব করবেন আমার এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজ জাকির হোসেন। তো দর্শক, আমরা এখন হাইওয়ে রোডের সামনে চলে এসেছি। এটা হচ্ছে সিলেট বারোগ্রাম বিয়ানীবাজার হাইওয়ে রোডে। চলুন তাহলে 0 পয়েন্ট পর্যন্ত গিয়ে ভিডিওটি শেষ করি। তো দর্শক, আসুন তাহলে 0 পয়েন্ট যাই। 0 পয়েন্ট গিয়ে ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। রয়েছে আমি এখন, এই যে দেখুন কি সুন্দর প্রকৃতি। ধান অলরেডি মানুষ কেটে বাড়িতে নিয়ে গেছেন, ধান পেকে গেছে। আজ ডিসেম্বর মাসের আজকে 5 তারিখ চলতেছে। তো দর্শক, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই হচ্ছে সামিয়া কমিউনিটি সেন্টার 0 পয়েন্ট। খুবই সুন্দর ভালো পরিবেশের একটি বিবাহের সেন্টার দেখতে পাচ্ছেন। এখানে রয়েছি আমি 0 পয়েন্টে। 0 পয়েন্ট এরিয়াটি আপনাদের দেখাচ্ছি এখন। দর্শক, 0 পয়েন্টে রয়েছে মধুবনের একটি শাখা ফাস্টফুডের। এই হচ্ছে 0 পয়েন্ট, শেওলা 0 পয়েন্ট দেখতে পাচ্ছেন। 0 পয়েন্টের এদিকে যাই, একটু আপনাদেরকে দেখাই বাজারটি ঘুরে ঘুরে। খুবই সুন্দর প্রকৃতি, বিকেলবেলার পরিবেশ আরও সুন্দর, যেহেতু সূর্য পশ্চিম আকাশে আর আমি যাচ্ছি পূর্ব দিকে, তাই দৃশ্যটি আরও সুন্দর মনোরম দেখাচ্ছে। তো দর্শক, এই হচ্ছে 0 পয়েন্ট বাজার, শেওলার অন্তর্গত। পাশেই রয়েছে দুবাগ ইউনিয়ন। এদিকে দুবাগ ইউনিয়নের খারাপড়া এবং মৈয়াখালী, এই দুইটি গ্রাম অতিক্রম করা যায়, তারপর শুরু হয়ে গেছে জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়ন। এদিক দিয়ে বীরশ্রী জকিগঞ্জ মেন সিটিতে যাওয়া যায়, শর্টকাট রাস্তা। 0 পয়েন্ট থেকে সেখানকার দূরত্ব হচ্ছে জকিগঞ্জের প্রায় 24 কিলোমিটার। তো দর্শক, আপনারা এদিক দিয়ে যাতায়াত করতে পারেন, বাট রাস্তার অবস্থা তেমন একটা ভালো নেই। আমি পরবর্তী ভিডিওতে এই ভিডিওটির পরেই শ্যুট করব চরিয়া এবং পাঞ্চিপুরি গ্রামের পরিবেশ নিয়ে। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা
অনেক ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। এই হচ্ছে 0 পয়েন্টের সেই জামে মসজিদটি নতুন নির্মিত হয়েছে। জামে মসজিদ দেখতে পাচ্ছেন, এটি জামে মসজিদ, খুবই গুরুত্বপূর্ণ একটি মসজিদ। এখানে একটা মসজিদের খুবই প্রয়োজন ছিল। যাই হোক, স্থানীয় জনগণ এই মসজিদটি নির্মাণ করে সেই গুরুত্বটুকু, সেই জরুরি বিষয়টুকু সমাধান করেছেন। তো দর্শক, তাহলে ভিডিওটি এখানেই শেষ করি। প্রায় 10 মিনিটের উপরে হয়ে গেছে ভিডিওটি। খুবই সুন্দর পরিবেশ, ধান ক্ষেত থেকে মানুষ ধান অলরেডি কেটে নিয়েছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।